না, ওভারঅল সিনেমাটার একটা স্টোরি বলার চেষ্টা করেছি। তবে হ্যাঁ, কিছু কিছু সিনে খুব ভয়ঙ্কর মিউজিকগুলো ছিল, খুব ভয়ঙ্কর। আই থিঙ্ক যারা যারা আসবে, হঠাৎ হঠাৎ সাউন্ড বা প্রেজেন্সি, যখন হঠাৎ করে একটা আত্মা চলে আসছে, জাম্প স্কেয়ার যেটা বলে, তখন একটু আপনার গুজবাম্পস হবে, আপনি একটু 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 কেঁপে উঠবেন, মানে নর্মাল। আই থিঙ্ক এটা পাবেন, এই ভয়টুকু আপনারা পাবেন। তবে খুব তথাকথিত সরি, মানে একদম আমরা যে ভয়ঙ্কর সিনেমাটা বলি, অ্যাকচুয়ালি পুরো সিনেমাটা একদমই ওরকম ভৌতিক কোনো সিনেমা না যে কথায় কথায় ভয় পাবেন বা ওই ধরনের ট্রল হবে, এই কি সিনেমা দেখলাম, ভয় তো পেলাম না, যেটা হাসি হয়। মানে সবই আছে, হালকা কমেডিও তো আছে। হালকা কমেডি আপনি সেটাতে হাসবেন, সেটি আপনি একটু রোম্যান্স আছে, সব এটা ফুল মিক্স, পুরো একটা প্যাকেজ। আপনারা যখন দেখবেন, যখন হঠাৎ করে আত্মা চলে আসবে, দ্যাট মোমেন্টে আপনারা ভয় পাবেন। যখন হঠাৎ করে আমরা যখন ডায়লগ দিব বা আমরা গানগুলো গাচ্ছি, রোমান্টিক সিনগুলোতে আপনারা একটু একটু আপনার পার্টনারকে মনে হবে যে একটু জড়িয়ে ধরে ভালোবাসি। এটাও মনে হয় বলছো? ভালো। সো আবার আবার একটু কিছু কষ্টের সিনে, সেখানে একটু চোখে অজান্তেই পানি চলে আসবে। এটা তো কষ্টেরই, মানে একটা মেয়ে রিভেঞ্জ নিতে চাইছে আফটার ডেথ। বাট ওভারঅল আপনার কাছে মনে হবে যে প্রতিটা সিনে আপনারা নিজেদেরকে কানেক্ট করছেন, বা অ্যাক্টিংয়ে আমরা জানি না কতটুকু করেছি, বাট আমরা চেষ্টা করেছি আপনাদেরকে যতটুকু সময় আমরা স্ক্রিনে ছিলাম নিজেদেরকে প্রেজেন্সিটাকে প্রপারলি দিতে জন্য আপনারা ওইখানে সামহাউ ইনভলভ হতে পারেন। সো আমি বলবো প্লিজ, হরর মুভি নিয়ে যেই ধরনের ঝামেলাগুলো হয় যে ভয় তো পেলাম না, অ্যাম্বুলেন্স আসলো কি না, প্লিজ। আর হলিউডের সাথে কম্পেয়ার করলে সত্যিই পসিবল না, তাই না? এবার যদি আমরা এরকম কম্প্যারিজন করি, আমরা কি ফিউচারে আমরা ভাবতে পারবো যে আরেকটা হরর মুভি প্রেজেন্ট করি? সেটাই, ওরকমভাবে কম্পেয়ার করলে আমরা কোনোদিনই ভালো কাজ আর প্রেজেন্ট করতে পারবো না, ওই সাহসটাই তো চলে যাবে। বাট আজকে অডিয়েন্সের রিয়াকশন দেখে আমার মনে হচ্ছে যে না, ভালো হচ্ছে। ওকে, থ্যাংক ইউ।